বাংলাদেশে বন্যা কেন হয়? এত শত নদী থাকার পরেও কেনই বা আমরা বন্যার পানিতে সর্বস্ব হারিয়ে ফেলি? কেমন আছে আমাদের নদীগুলো, আর এর ফলে আমরা কীভাবেই বা ক্ষতিগ্রস্ত হচ্ছি? চলুন ঘটনা উদ্ঘাটন করা যাক। ভারতের সাথে আমাদের অভিন্ন নদী আছে 54টি। এর মধ্যে 53টি নদী ভারত থেকে বাংলাদেশে এসেছে। শুধুমাত্র একটি নদী বাংলাদেশ থেকে ভারত গিয়েছে, আর সেটি হচ্ছে কুলিক নদী। ভারত এই নদীগুলোর প্রত্যেকটিতে বাঁধ দিয়ে তার ইচ্ছা মতো পানি নিয়ন্ত্রণ করছে। এই বাঁধগুলোর কারণে যমুনা নদীর প্রশস্ততা 5 কিলোমিটার থেকে কমে 700 মিটারে এসে পৌঁছেছে। প্রতি বছর ভূগর্ভস্থ পানি নিচে নেমে যাওয়ার কারণে যমুনা নদীর আশেপাশের প্রায় 8000 বর্গ কিলোমিটার অঞ্চল খরার সম্মুখীন হচ্ছে। পদ্মার সাথে মিলিত নদী রয়েছে 8টি, এর মধ্যে 5টিতে ভারতের বাঁধ দেওয়া রয়েছে। এই জন্যই দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রায় 37% জমি হুমকির মুখে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, এই জমি আমাদের মোট কৃষি জমির 30%। তাহলে দেখুন আমাদেরকে কতভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এখানেই শেষ নয়, এই বাঁধগুলোর কারণে সমুদ্র থেকে আমাদের কৃষি জমিগুলোতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই লবণাক্ততার কারণে আমরা প্রতি বছর প্রায় 3235 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আচ্ছা চলুন আর কিছু জানা যাক। আমাদের সুন্দরবনের ইকোসিস্টেম ধ্বংসের পেছনে এক ফারাক্কাবাদী দায়ী। পানির অভাবে সৃষ্ট লবণাক্ততা আমাদের সুন্দরবনকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। চট্টগ্রামের 2টি নদীতেই ভারতের বাঁধ। এর ফলে 23,000 হেক্টর জমি হুমকির মুখে, আর হুমকির মুখে প্রায় 85,000 টন খাদ্যশস্য। এই বাঁধ দেওয়ার কারণে মুহুরী নদীতেও চর জেগে উঠেছে। ফেনী নদী থেকে ভারতের পানি নেওয়ার কথা ছিল মাত্র একটি পাম্প ব্যবহার করে, এবং এই একটি পাম্প ব্যবহার করে তাদের পানি নেওয়ার কথা ছিল 1.8 কিউসিক। কিন্তু আপনি কি জানেন তারা বর্তমানে কয়টি পাম্প ব্যবহার করে পানি নিচ্ছে? 36টি পাম্প, যার প্রত্যেকটির ধারণ ক্ষমতা 2 কিউসিক। এর ফলে এই অঞ্চলের প্রায় 7,000 হেক্টর জমি এবং মৎস্য খামার রয়েছে প্রবল হুমকির মুখে। ফারাক্কাবাদ নিয়ে 1996 সালের গঙ্গা চুক্তি অনুযায়ী কথা ছিল, শুষ্ক মৌসুমে পানি প্রবাহ যদি 70,000 কিউসিক বা তার কম হয়ে থাকে, তাহলে উভয় দেশ সমান পরিমাণে পানি পাবে। বাস্তব চিত্র কিন্তু মোটেও এমন না। ভারত তার ইচ্ছা মতো পানি ছাড়ছে এবং আটকে রাখছে। এর প্রভাব শুধু বাংলাদেশে পড়ছে এমন কিন্তু নয়। পশ্চিমবঙ্গের ফারাক্কার আশেপাশে যত এলাকা আছে সবাই সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এত বিপর্যয়ের পরেও কিন্তু ভারত এই পানি রাজনীতি বন্ধ করছে না, উল্টো এটাকে আরও সম্প্রসারিত করছে। গোমতী নদীর উপর ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প এর আরও একটি বাস্তব উদাহরণ। শুরুতে বলা হয়েছিল এই বিদ্যুৎ কেন্দ্র থেকে 15 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে, কিন্তু বর্তমানে 2 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। কিন্তু তারপরেও ভারত এই বাঁধটিকে খুলে দিচ্ছে না, যার ফলে ত্রিপুরা সহ আমাদের অঞ্চলসমূহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে তারা এই বছর কোনো প্রকার পূর্ব সতর্কবার্তা ছাড়াই এ বাঁধটি খুলে দিয়েছে, যার স্পষ্ট ধ্বংসচিত্র আমরা দেখতে পাই আমাদের ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বন্যায়। তাহলে আমাদের মতো ভারতের রাজ্যগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও কেন ভারতে পানি রাজনীতি বন্ধ করছে না? উত্তর হচ্ছে, পানিকে কবজায় রেখে ভারত চাচ্ছে আমাদের সব কিছুতে লাগাম দিয়ে রাখতে। আন্তর্জাতিক সকল আইনকে অমান্য করে ভারত আমাদেরকে এই নদী রাজনীতির মাধ্যমে কোণঠাসা করে রেখেছে। পানি নিয়ে ভারতের এই রাজনীতিকে বলা হয় ক্রাইম অফ অ্যাগ্রেশন। আমরা আমাদের হারিয়ে যাওয়া নদীগুলোকে ফিরিয়ে আনার জন্য সব কিছু মোকাবেলা করে যাব।